ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর চলছে হয়রানি ও বৈষম্য। বাংলায় কথা বললেই তাকে ট্যাগ দেওয়া হচ্ছে বাংলাদেশি হিসাবে, সেই সাথে পুশিন করে বাংলাদেশেও পাঠানো হচ্ছে অনেককে। এসব বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি কলকাতায় এক আলোচনায় তিনি জানান, বাংলা ভাষায় কথা বলার কারণে যেভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে তা ভয়ঙ্কর। মজার ছলে তিনি আরো উল্লেখ করে বলেন, তারও পূর্বপুরুষের বাড়ি ঢাকাতেই, তাই তাকেও হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও তিনি বলেন, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলে খুব একটা আপত্তি নেই তার। কিন্তু অমর্ত্য সেনের এই মন্তব্যে লুকিয়ে ছিল বর্তমান পরিস্থিতির উপর গভীর শঙ্কা ও সরকারের প্রতি ব্যঙ্গ। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কর যে টানাপোড়েন দেখা দিয়েছে, তার মধ্যেই সীমান্তে বাংলাভাষীদের ঠেলে দেওয়ার ঘটনা বড় আকারে শুরু হয়। 22 এপ্রিল জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারী ধরতে শুরু করে অভিযান। গুজরাটের সুরাট ও আহমেদাবাদে নারী শিশু সহ 1000-এরও বেশি কথিত বাংলাদেশি আটক হওয়ার পর থেকেই তাদের সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা বেড়ে যায়। অমর্ত্য সেন এ পরিস্থিতি নিয়ে বলেন, ভারতের সভ্যতার মূল শক্তি বৈচিত্র্য। বাঙালি, পাঞ্জাবি, মারাঠি প্রত্যেক সংস্কৃতির আলাদা অবদান রয়েছে এই দেশে। তিনি মনে করিয়ে দেন, বাংলাভাষীদের বাধা, অসম্মান ও পেশাগত হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসকে অবহেলা করা অর্থ সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করা। তার মতে, যথাযথ সম্মান না পেলে প্রতিবাদ খুবই জরুরি। বাংলাভাষীদের জোর করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনাকে ঘিরে শুধু ভারতীয় সংবাদ মাধ্যম নয়, বিবিসি, নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমও রিপোর্ট প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ কেবল মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর। অমর্ত্য সেনের রসিকতার পিছনে লুকানো এই গভীর বার্তা শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই এক সতর্ক বার্তা।